চালাকের গলায় দড়ি, আহা মরি মরি মরি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আহা মরি মরি মরি। আরে অতি চালাকের গলায় দড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, নিজে ভাবে জ্ঞানী বুড়ো, অন্যরা খোকা। নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা। চালাক চরের এই সকল বোকারাম, বোকা কর্মকাণ্ডই তাদের ব্যারাম। আরে চালাক চরের এই সকল বোকারাম, বোকা কর্মকাণ্ডই তাদের ব্যারাম। এই ব্যারামেই আরাম হারাম পরিণাম ধোকা, এই ব্যারামেই আরাম হারাম পরিণাম ধোকা। নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা। শালা তুমি সেই মাছ, তার মানে তুই সে আলকাতরার মুড়ি কি খাওয়ার জিনিস? সমস্যা কি চাচি? মানে বলতে চাচ্ছিলাম কি, ওই মুড়ির সাথে মসমস মসমস করে খাবেন। আমার বাড়ি তো এই গ্রামে। এই আপনার বাড়ি কোন? আপনি কোন চাইছেন? আমার বাড়ির রতনপুর বাজারের কাছে। হ্যাঁ, তুমি কি বাজা না কি যে বিয়ে হবি না? তুমি যদি রাজি থাকো তাহলে তোমার একদিনের মধ্যে আমি বিয়ে দেবো। ব্যাপার হইতেছে আমার একটু টাট্টিখানা জাতি হবি, তো টাট্টিখানাটা কোনে? এই সকাল সকাল কি ওই যে ওই পাশে সুজা যাইয়ে বা পাশে ঢুকলেই পেয়ে যাবেন না। এই শালা ফল টল নিয়ে আমার সাথে দেখা করতে এসে কিসের জন্য? ধান্দাটা কি? শালা মাছ কেসি কেসি জানটা না, তাহলে গন্ধই যাচ্ছে না। এত করে ধুচ্ছি আর কিরম করে ধয় আমি কিছু বুঝলাম না। আব্বা কি করছেন এটা? আব্বা গন্ধ যাচ্ছে না মানে পাঁচ তারেছেন, পরিষ্কারই হচ্ছে না, সেই জন্য গন্ধ যাচ্ছে না। এক কাজ করবেন নাকি আপনি? কি কাজ? ওইটা কি আব্বা? ও তো থালা বাটি ধর গুরু। আর ওটা খুঁজছি তো কিসের জন্য? এক কাজ করেন আপনি, এক কাজ করবেন, এখান থেকে একটু পাউডার নিয়ে এর মধ্যে দিয়ে লাড়ে চাড়ে ধুয়ে ফেলেন, দেখেন চলে যাবে। এই তোমার মাথা ঠিক আছে? আমার তো মনে হয় তুমি পাগলা কারো থেকে আইছো, তুমি তো স্বাভাবিক না। আরে থালা বাটির গুঁড়ো দিয়ে কি মাছ পরিষ্কার করা যায় নাকি? কিরম কথা করছাও? আব্বা আপনি তো দেখছি এখনো সেই পেছনের যুগে রয়ে গেছেন, ইউটিউবে দেখছেন না কত কি দিয়ে কি করা যায়, কোনটা কিভাবে করতে হয়, কোনটার একটা ব্যবহার থেকে অনেক ব্যবহার করা যায়। একটা কমন সেন্স আপনাকে কাজ করছে না? যেই পাউডার দিলে মনে করেন থালা বাসনের ময়লা ছুঁচু করে নাই হয়ে যাচ্ছে, আর মাছের মতো একটা জিনিস ও তো পরিষ্কার হবে। দেন আপনি দিবার করছো? তাহলে আর বলছি কি, আমি তো অযুক্তি বলছি না, কে করে দেখলাম নিজে নিজে। ফেনা হচ্ছে। ফেনা হয়েছে মানে পাঁচতারের নেই, ফেনা হচ্ছে মানে তো পরিষ্কার হতে লাগেছে। পাঁচতারেছে একবার হলে চলবে না কিন্তু আব্বা, 2-3 বার করতে হবে। তোরা কি মনে করছিস কাজকর্ম কিছু করতে পারি না? দেখ কিরম করে মাছ ধুচ্ছি, এখানে সাদা ধপধকে পরিষ্কার হয়ে যাচ্ছে, বুঝছিস? এখন থেকে এই গুঁড়ো দিয়ে কিন্তু মাছ মাংস সব ধুবি, দেখি তো গন্ধ তো থাকবি না, আর একটা সুগন্ধ আসি, কি একটা সুগন্ধ আসতেছে, বুঝছিস? আব্বা এই মাছের মধ্যে তুমি কি দিছো? এরকম ছানা বেরোচ্ছে কেন? কে এই থালা বাটি ধোয়ার গুঁড়ো দিছি? ওরে আমার আল্লাহ রে! আব্বা তোমার এ বুদ্ধি কিটা দিছে? থালা বাসন ধোয়ার পাউডার দিয়ে মাছ ধুতি হয়?
তোফা কোনে? কেন তারে দিয়ে কি হবে? আর ওই শালাই তো আমাকে এই বুদ্ধিটা দিছে। ওরে আমার আল্লাহ, এটা কোনো কথা? এই মাছ এখন খাওয়া যাবে? মাছের মধ্যে তো কেমন গন্ধ, এই মাছটা ফেলাই দিতে হবে না। ওঠো তো ওঠো। খারাপ তো আজকে সারবার না দেখতেছি, এরকম আমার ব্যাকআপ করে থুয়ে গেল। হ্যাঁ, ওরা তো খাইছি আমি আজকে। কি অবস্থা করতে মাছগুলা রে! হ্যাঁ, এই মাছ এখন খাওয়া যাবে তো সব ফেলাই দিতে হবে। আচ্ছা বললাম বুঝতে পারতেছি না, হঠাৎ করে তুমি যে ফল টল নিয়ে আমারে দেখতে আসার কারণটা কি? আমি তো তোমার মানে আত্মীয় না, বন্ধুও না, ঠিক বুঝে উঠতে পারলাম না। তুমি আমার আত্মীয় বন্ধু না হলেও একটা জায়গায় কিন্তু তোমার সাথে আমার অনেক মিল। কও কি? তো ভারী একটা ইন্টারেস্টিং, মানে তোমার সাথে আমার মিল আছে। কিসে মিল, কোন জায়গায় মিল আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, একটু বুঝাই কর দি। বুঝাই কব, একেবারে ডিটেল কব। হ্যাঁ, শোনো, তুমি চোর, আমি ছিলাম ছিনতাইকারী। হ্যাঁ, এখন আমি হচ্ছে চুরি করা শুরু করে দিয়েছি আমাদের গ্রামে। ও তুমি চিন্তায় ছেড়ে গ্রামে চুরি শুরু করেছো? আরো আছে। আর আমিও চুরি করি, এই জন্য তুমি এই জায়গাটা মিল খুঁজে পাইছো, তাই তো? শোনো, চুরি করা শুরু করে দিয়েছি তো বেশি দিন হয় নাই, এই ধরো মাস দুয়েক হবি আর কি। আর এই চুরিতে মিল, মানে এই জায়গাটা তুমি মিল ধরিছো না? আর সেই জন্যই তো তোমার দেখতে আসি, তুমি মার খাই এই অবস্থার মধ্যে পড়ে রইছো। আর তোমার দেখাটা আমার দায়িত্ব না। আজকে যদি তোমার পুলিশে লয়ে যেত, জেলখানাত লয়ে যেত, আমি উকিল লয়ে, বুঝছো, জেল গেটে যে দাঁড়া থাকতাম। হ্যাঁ, হ্যাঁ, এই যে ধরো আজকে আমাকে চোরের ভিতরে আমাদের যে চোর সমিতি আছে, এই সমিতিতে চোরে অমিল থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় মনে করো বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছি। এই যে ধরো একজন চোর ধরলি, হালকা পাতলা মার দিয়ে ছাড়ে দেওয়ার পারে, কিন্তু এটা না করে অনেক চোর কিন্তু স্পটে মারি যাচ্ছে। হ্যাঁ, মরে গেলেই দেখো তার কিন্তু ওই যে কি কয় ট্রিটমেন্ট করার মতো কোনো লোকজন নাই, কেউ নিচ্ছে না। ওই যে রাস্তার পরে মনে করো মারিয়ে ফেলায় রাখতেছে। এই যে অবশ্য ভালো কথা কইছো, মানুষের না কোনো বিবেক নেই। আরে বাবা, 2-4টা কিল করতে দে, তা না তুই মারি ফেলবি, এটা কি ধরনের কথা? আমার তোমার কথাগুলো ভালো লাগেছে রে ভাই। খালি এখন তুমি চলিয়ে যাও। হ্যাঁ, এটা কেমন কথা করছো? চলে যাবো মানে? হ্যাঁ, চলে যাবো মানে কি? তোমার এই অবস্থায় রাখে আমি চলে যাব? হ্যাঁ, আমি আমার দায়িত্বে অবহেলা করতে পারি? কও, আমি যে একজন চোর, আমার চোরের প্রতি যে দায়িত্ব, এই চোরের দায়িত্বের থেকে আমি কখনো সরে যেতে পারি না। মানে এইরকম জোরে জোরে সোর যদি তুমি কয়া শুরু করো আর মানুষ যদি আসে, তাহলে আমাদের চেয়ারে দেখতেছো, আমাদের হাতের অবস্থা দেখতেছো, আমি তো তোমার তাই হবে। একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর কি, তুই মাইন্ড পায় না। বুঝতে পারিস? দেখো, এই যে আমরা যে চোর, এই যে সমাজে যে দুই ধরনের ব্যক্তিদের পরে দুই ধরনের আচরণ, এটা কোনোভাবেই মাইনে নেওয়া যাচ্ছে না। বুঝতে পারিস? আমরা চোরেরা আমাদের অধিকার চাই, অন্যদের মতো আমাদের সাথেও সেম আচরণ করতে হবে। না ঠিক আছে, আস্তে আস্তে ভাই রে, মানে তোমার কথা খুব ভালো, উত্তেজনা আছে, উত্তেজনাও খুব ভালো, কিন্তু হয়েছে কি, নতুন নতুন চুরি করিস, চোর সমিতির সদস্য হয়েছ, এখন চোরকে প্রতি তোমার যে একটা উত্তেজনা আছে, তোমার যে দায়িত্ব আছে, এটা দেখে ভালো লাগছে আমার। আর কি বলবো, আমি আমার মন থেকে তোমার প্রতি শুভকামনা। তুমি যেন ঘাগুতো ছাড়া সুন্দরভাবে ফ্রেশভাবে চুরি করতে পারো। যাও। ঘাগুতোর কথা কয়ে লাভ নাই, ওটা দিয়ে তো বিসমিল্লাহ হয়েছে। এরপরে যে ব্যথাটা পাইছি, বুঝছো, ওগুলো এখন আর গায়ে মাখতেছি না, ওটা দিয়ে চালাই যাচ্ছি। বাহ, এই তো সাবাস। যাক, তারপরেও সাবধানে থাকতে হবে, একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যাও, এইভাবে সাবধানে কাজ করে যাও।
যাচ্ছি, কিন্তু তোমাকে এই অবস্থায় রাখে যাতে তো ইচ্ছে করতেছে না। তাছাড়া তোমার কাছে কিন্তু আমি আর একটা দরকারে আসছিলাম। আমার কাছে হল নিয়ে দেখতে আইছো অসুস্থ মানুষ, আর কি দরকার? তুমি নাকি কি একটা মন্ত্র জানো? হ্যাঁ, মাটি পড়ে চালের পরে ছিটে দিলি ওই ঘরের লোকজন নাকি ঘুমায় যায়। ও ভাই, আমাকে একটু মন্ত্রটা শিখিয়ে দিবে? সব উল্টো পাল্টা কথা কি দিয়ে তোমারে কইছে? হ্যাঁ, আরে ঘোড়ার ডিম সব মন্ত্র বলে কিছু নেই, সব হচ্ছে টেকনিক। ওই যে কইস টেকনিক ছাড়া আর কিছু নেই, মন্ত্র বলে কিছু নেই। বুঝতে পারিছি তোমার শরীরের অবস্থা ভালো না, এখন তুমি টেকনিকের উপর দিয়ে চালাই দিবে, অসুবিধা নেই। আমি তাহলে আজকে যাচ্ছি, বুঝতে পারছো? থাকো। আমি ভালো কথা, তোমার ফলটা নিয়ে যাও রে বাবু, আমি খাবো না। ফল নিতে হবে কিসের জন্য? এ ফল তোমার কি দোষ করিছে কদিনই? হ্যাঁ, ফল দিয়ে কি দোষ করিছে? আরে বাবা রে, তুমি এত টাকা খরচ করে ফলগুলো কিসের জন্য কিনতে গেছো কদি? তুমি কি পাগল হয়েছো? আমি তোমার জন্য টাকা দিয়ে ফল কিনে নিয়ে আসলি, আমার ইজ্জত থাকবি? হ্যাঁ, তার মানে তুমি ফল কেন নি? ফলটা আসলো কেমন করি? ফল আসলো মদাপুর বাজারের কুদ্দুস আছে না, কুদ্দুসে যে ফলের দোকান, হ্যাঁ, ফলের দোকানে কাস্টমার আছে, 500 টাকার নোট দিছে ফল কিনে, কুদ্দুস টাকা ভাঙাতে গেছে, কাস্টমার গেল পান খাতি, চোখের সামনে দেখলাম ফলটা পড়ে রয়েছে, মাফা জিনিস নিয়ে টুক করে চলে আসলো। বিরাট চোর রে, কি খাওয়া ঠিক হবি? চুরির মাল। আল্লাহ রে, আয়ন কোনায় যাইতাম রে আল্লাহ। ও আল্লাহ, আজ যদি ওর বাড়ি ফিরে যাই, আরে তুই কোনা টুটি ভাঙিয়ে লাইব, আরে তো মারি ফেলাইব রে আল্লাহ। ও আল্লাহ রে, আর কোনায় যাই আল্লাহ। আল্লাহ রে, ও আল্লাহ রে, আল্লাহ রে, ও আল্লাহ রে, আল্লাহ রে। ও মা, দোয়া করেন ভাই। দোয়া? এ মিয়া, কম হয়ে গেছে, এবার একটু দোয়া করেন, বুঝছেন? একটা কাজে যাচ্ছি, কাজটা যেন ভালো হয়, শুভ হয়, একটু দোয়া করেন, ঠিক আছে? ফকিরের দোয়া কাজে লাগে। এ মিয়া খারান, আনার কোন দিক দিয়ে আরে ফকির মনে হইল? হ্যাঁ, এ ভাই, আপনি ফকির না? আপনারা দেখে কিন্তু আমার ফকিরই মনে হয়েছে। ওরে বাইরে, আমার হাতে পায়ে ব্যথা, এই কারণে আমি সোজা আইতে পারতেছি না, লাঠি বদ্দি আমি আইতেছি। আপনি আরে ফকির মনে করে হাতে কুকারটি আদরা দিলেন। এই মিয়া, আমি তো মানুষ ভালো নো, আপনি তো অনেক খারাপ মানুষ দেখতেছি। আরে ভাই, আপনার তো মারিও নাই, কাটিও নাই, গায়ে হাত তুলি নেই, ভুল করে টাকা দিছি, দেন আমার টাকা ফেরত দেন। থাক, আনে যদি ফেলছেন তাহলে আর কাছে এটা থাক। আপনার ঘটনা তো কিছু বুঝলাম না ভাই। হ্যাঁ, আপনারে আমি টাকা দিলাম ফকির ভেবে, হ্যাঁ, এখন আপনি আবার রাগও করলেন, তাহলে আমার টাকাও ফেরত দিবেন, এটা কেমন কথা? ওরে বাইরে, অল্প কয়টা টেয়া দিছেন, এই টাকা দিবের পরে এত কঠিন কেন প্রশ্ন করতেছেন বলেন তো? যেদিকে যাইতেছিলেন সেদিকে যান যান। না না, আমি তো এখন আর আপনার টাকা দিব না, আপনি আমার টাকা ফেরত দেন তো ভাই। বাইরে আপনি আমাকে টাকা দিয়ে ফেলছেন, যেইটা ইচ্ছা মনে করছেন সেইটা ইচ্ছা করিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা নাই তো। এখন এই টাকা নিয়ে কেন ফেরাফেরি করতেছেন? আমি তো সুস্থ মানুষের টাকা দেবো না ভাই, আমার টাকাতে তো সস্তা না। ভাই, আপনি আমাকে কি দেখি সুস্থ মনে করতেছেন ভাই? আমার পা থেকে মাথা পর্যন্ত টপ টু বটম ব্যথা, আমি হাঁটতে পারতেছি না, এত কষ্ট, এত যন্ত্রণা আমার। ভাই, কয়টা টাকা দিচ্ছেন? এখন এই টাকা আমার কাছে চাইয়েন না ভাই, আপনি যাইতেছেন তো সুন্দর সুস্থির হয়ে আপনি চলে যান ভাই, আর কথা বলিয়েন না। আচ্ছা ভাই, আমি টাকা ফেরত নিচ্ছি না, কিন্তু একটা কথা কবেন, আপনার এই অবস্থা হলো কি করে? ওরে আল্লাহ রে, আপনার এই কথাও জানতে হইব কন?
না, ঘটনা হয়েছে কি, যদি কোনো করুণ কাহিনী থাকে তাহলে ধরেন আরো 20 টাকা দিতেন। ওই সে কি, আমি ওই নারকেল গাছে উঠছিলাম ডাব পাইতে, হঠাৎ করে পড়ে গেছি। পড়ে যায় এখন আমার হাত ঠেঙের এই অবস্থা। নারকেল গাছে উঠছিলেন না? তা নিজের গাছ না পরের গাছ? আল্লাহ রে, ও আল্লাহ, তুমি আমার কেন দুনিয়াতে পাঠাইছিলে? আল্লাহ, আল্লাহ, আমার তো আর সহ্য হয় না। আল্লাহ, তুমি আমার তুলি লইছো গো, আল্লাহ তুলি লইছো কই? আর আমারে যদি তুলি লইছো, দুনিয়ার ভিতরে আর যত মানুষ আছে এগুলোরে তুলি লইছো গো, আল্লাহ। আমার আর এই যন্ত্রণা সহ্য হয় না রে আল্লাহ, আমার আর যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ, সহ্য হয় না রে আল্লাহ। এটা তো দেখতেছি একটা ভালো ব্যবসা। বেয়া কুয়া হাঁটলাম আর হাতে 20 টাকা তুলে দিছি। সিঁড়ি ইলেকট্রিক বাইরে হলে তো আরো বেশি ইনকাম করতে পারতাম। কেন যে ইলেকট্রিক বাইরে হলাম না? দেখি একটা ইলেকট্রিক ম্যানেজ করতে পারি কিনা। ইলেকট্রিক বাইরে হলে টেয়া 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 রে টেয়া টেয়া আরে টেয়া, আমি তো লাখপতি। এই খারা, এই কি দিয়ে গেলি? কেন তুমি না মুড়ি খাতে চাইলে? মুড়ি দিলাম। তো মুড়ি চাইলা, মুড়ি দিলি, সেটা ভালো কথা। তো খাবো কি দিয়ে? এর মধ্যে কিছু নাই, গুড় বাতাসা কিছু নাই ঘরে। আব্বা ওসব কোনে আছে আমি জানি না, এখনকার মতো মুড়ি খায় না, আম্মা এসে দিবে না। এখনকার মতো খাও তো মানে? এ শুধু মুড়ি চাবারও যায়, আমি তো সেটাই বুঝলাম না। ঘরে যায় ভালো করে খুঁজতে খাইতে দেখ কিছু একটা পাইস কিনা। যা। না না আব্বা, আমি এই গুড় মুড় খুঁজতে পারবো না। যা, সমস্যা কি? এক গুড় খুঁজতে যাই আমি চোরে বদনাম নেবো নাকি? আম্মা আসুক, তুমি অপেক্ষা করো, আম্মা এসে দিবে না। তোরে কি প্যাসের মাইয়ে যে তুই হইছিস আমি বুঝলাম না। এখন আমি তোর প্যাসও ফেল মারে। হ্যাঁ, এ তোর মা কোনে গেছে? মা কোনে গেছে, হয়তো ওই যে গোসল করতে গেছে মনে হয়। কেমনটা লাগে, কি যে তোরে প্যাট দোস্ত করে চলতিছে, কি করবো আমি এখন? আপনার আম্মু কোথায়? ওর আম্মার যে তোমার কি দরকার? না মানে এই যে মোর আন্ডা বয়েল খাওয়া টাইম হয়ে গেছে, হাকে বলান দিয়ে বলেন মুখে 2টা আন্ডা সেদ্ধ করে দিতে। নিধি শুধু মুড়ি নিয়ে বসে আছি, একটু গুড়ের জন্য খাতি পাতিছি নে। আরে কাল নাগে নিয়ে আছে ডিম সিদ্ধর গল্প নিয়ে, দমের খান খাওয়া পারে। ওকে, আপনি চুপ মেরে আছেন কেন? আপনার উপরে কি ঠাডা পড়ছে? আচ্ছা আপনি কি চান মুই হাঙ্গোটা বছর আপনার ঘরের উপরে বই থাকি অসুস্থ হইয়ে? এই আপনার এই শরীরে, এরম একটা শরীরে আবার ডিম সেদ্ধ খাতে হবে কিসের জন্য? আপনার মাইয়ে কি বেশি কথা বলে না মনে হইতেছে? আরে মূর্খ মাতারি, সেদিন যখন ডাক্তার আনলে আপনি কোথায় ছিলেন? ডাক্তার কি বলছে আপনি শোনেন নাই? ডাক্তার বলছে আমাকে টাইম টু টাইম সুস্থ হওয়ার জন্য খাবার দাবার ঠিক হলে খাইতে হইবে। আর আপনারা কি চান আমি সুস্থ সবল হয়ে যাই? হেঁটে চান না আপনারা? মুরব্বী আপনার বউ কোথায়? এই তুমি একটা কাজ করতে পারো? কি? একটা খাইতে আনতে পারো, বাসের খাইতে? আমার মাথা ব্যথায় বাড়ি মারে ভাঙ্গি ফাট করে দাও। আরে কি আশ্চর্য, আপনি এগুলো কি কথা বলতে আছেন পাগলের মতো? আমার মাথা খারাপ হয় কিছু জন্য? সামান্য একটা ডিমের জন্য তুমি সারা বাড়ি ঘর তুলে নিছ। আপনার কাছে ডিমটা সামান্য হইতে পারে, কিন্তু মোর কাছে মুই একটা অসুস্থ মানুষ, ওইটা মোর পথ্য। হনেন, আমি যদি টাইম টু টাইম আমার জিনিস না পাই, তাহলে মুই যদি চেতে যাই মোরে কেউ ঠ্যাক দিয়ে রাখতে পারবে না। কোনটাই কয় এই মাইয়ে? এই তুই খারাপ কিছুর জন্য? আমি আবার কি করব? ওরা মাথা গরম করে গেল পাড়ায়, এখন যাই দেখ কোন কি করতেছে, যাই দেখ। তুমি দেখো কতগুলো বাইরে লোকের জন্য তো পাগল হয়ে যাবো দেখতেছি। কি রকম আছেন আপনি? আলে এরকম করে বসে রয়েছেন কি জন্য চুপচাপ করে? দেখতে পাচ্ছেন না মন খারাপ, আমি ভালো নেই। কেন, কি হয়েছে? আপনার রানিং বউ এসেছিল, আমার কিছু কথা কয়ে গেছে। কি বলেছে? আমার সতীন বানাতে চায়। ও তো এরকম কথা, ও তো পোলারি কথা না গো। দুলেবের সাথে আমার একটা হিসাব নিকাশ আছে তো। আবার খালি হয়ে গেল। আমি ফকির, আমি রাস্তায় ভিক্ষে করে বেড়াই নাকি? পুরনো জামা কাপড় পরছি বলে কি মনে হয়? সেটা মনে হচ্ছে তোমার কাছে?
তোমার টাকা আমি নেবো কিসের জন্য? ও কাকা সে কথা কই নেই, কইছি যে যদি আমার টাকাটা খুঁজে পান। আরে লুৎফর তো মুকাম কাকার হবু জামাইরে মার্ডার করে ফেলছে। কস কি? হ্যাঁ